এবছর আপনারা এই ঈদ উপলক্ষে কি কি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং কি থিম আছে দর্শকদের সামনে উপহার দেবেন? অ্যাকচুয়ালি আমার থিম আছে তো, এখানে 11 থেকে 12 রকমের থিম তৈরি করা হবে ঈদ উপলক্ষে। হ্যাঁ, 11 থেকে 12খানা আইটেম আছে, যেটা তার মধ্যে আমাদের বাবলি মসজিদ আছে, লালকেল্লা গেট আছে, তাজমহল আছে, ইন্ডিয়া গেট আছে, আরও 5-6 রকমের থিমের কাজ চলছে। মসজিদের ভেতরে থাকবে, মাজারও থাকবে। অ্যাকচুয়ালি এটা করা হয়েছে যে এই মসজিদটা ভাঙার পরে অ্যাকচুয়ালি মুসলমানদের কী কথা মনে একটা, আমার তো কষ্ট লেগেছে এই কারণে। একটা গোড়ার জিনিস, একটা বাবর বহুত পুরাতন একটা মসজিদ, ওটা ওই মসজিদটা কিন্তু কোনো ভাঙার কোনো গল্পই আসে না। সেই মসজিদটা ভেঙে দিয়েছে, যে কারণে কী বলতো আমাদের মনে ইচ্ছা হলো যে মানুষকে দেখানোর জন্য আমরা একটা বাবলি মসজিদে একটা ইঙ্গিত দেখাবো। সেই হিসাবে আমরা এই জিনিসটা উগড়ে নিয়েছি। পুরো টোটাল টেক্সচার আমার উদ্যোগে সব কিছু করেছি। আমরাই 3 জন মিলে সিদ্ধান্ত নিয়ে এই জিনিসটা বানিয়েছি। আপনারা কোন ক্লাবের পক্ষ থেকে? পদ্মরাহাট নবজাগরণ সংঘ ক্লাবের পক্ষ থেকে। এবছর আপনাদের এই ঈদ উপলক্ষে এখানে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কি করছেন আপনারা? এবছর আমরা ঈদ উপলক্ষে আমরা প্রতি বছরের নয় এবছরও আমাদের বাৎসরিক অনুষ্ঠান হিসাবে আমরা পবিত্র ঈদ উপলক্ষে আমরা করতে চলেছি এবছর বাবরি মসজিদ, লালকেল্লা, তাজমহল, ইন্ডিয়া গেট, সেই সাথে ইসলামিক বহু থিমস রয়েছে, যেগুলো আমরা দর্শকদের সামনে এবছর তুলে ধরতে চলেছি, যাতে আমরা পবিত্র ঈদ উপলক্ষে দর্শকরা আসে প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানে, এবং এবছরও তারা আসবে। আমরা আশাবাদী যে আমাদের এই প্রোগ্রাম সেই দর্শকদের উদ্দেশ্যে এবছর আমরা একটু বড় করে করছি। কোন ক্লাবের তরফ থেকে এটা করা হচ্ছে? এটা হচ্ছে পদ্মরাহাট নবজাগরণ সংঘ। যেহেতু এই ক্লাব আমাদের দীর্ঘ 8 বছর আমরা প্রোগ্রাম দিয়ে আসছি এই ক্লাবের পক্ষ থেকে, এবং এবছরও আমরা একটু বড় করে করছি। এই ক্লাবের উদ্যোগে পদ্মরাহাট নবজাগরণ সংঘ দীর্ঘ 8 বছরের না, এবছরও আমরা একটু বড় করে বাবরি মসজিদ থেকে শুরু করে লালকেল্লা থেকে বহু কিছু আমরা দর্শকদের সামনে তুলে ধরতে চলেছি। বাবরি মসজিদটা কেন? বাবরি মসজিদ কেন বলি শোনেন। বাবরি মসজিদ হচ্ছে মুসলমানদের কাছে একটা অনেক বড় আস্থার জায়গা। 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। সেই বেদনা, সেই মায়া মমতা প্রত্যেকটা মুসলমানের অন্তরে রয়েছে। আর বাবরি মসজিদ বর্তমান সময় একটা চর্চিত নাম। তো আমরা এটাই চিন্তা ভাবনা করলাম যে বাবরি মসজিদটাকে আমরা মানুষের সামনে তুলে ধরলে দর্শকরা বাবরি মসজিদটাকে এখানে দেখবে, জানবে, বুঝবে, উপভোগ করবে যে হ্যাঁ বাবরি মসজিদ এরকম আমাদের একটি ছিল। তাই এবছর আমরা বাবরি মসজিদটাকে তুলে ধরি। শুধু বাবরি মসজিদ নয়, এখানে আরও বিভিন্ন থিমস, যেমন হচ্ছে লালকেল্লা, ইন্ডিয়া গেট, তাজমহল, তার সাথেও বাবরি মসজিদ আছে, আরও ইসলামিক থিমস আছে। শুধু বাবরি মসজিদটাকে আমরা হাইলাইট করছি না। কি বলবেন এই থিম? এই থিমটা তো আগেই বলে দিয়েছে কি কি থিম হচ্ছে। তা ভেতরে কিছু চরিত্র থিম তুলে ধরা হচ্ছে 5-6টা। হ্যাঁ, সেটা খুবই নিখুঁতভাবে কাজ চলছে এবং সেটার অনেক মানে আছে। সেটা আমরা দর্শকদের কাছে
পরিষ্কার পার্ট বাই পার্ট বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর এই টোটাল কাজটা আমি প্রধান শিল্পী হিসাবে কনসেপ্ট নিয়ে কাজ করছি। এই আমার ভাই, এদিকে আসো, আমার ভাই আমাকে আমন্ত্রণ জানায়, আমার সঙ্গে বহুত বছরের পরিচিতি আছে। তা ভাই বলছে দাদা আমি একটা কিছু করতে চাই, তা তুমি যখন আছো এটা করা যাবে না? বলছে অবশ্যই করা যাবে। টোটাল এই যে কাঠামো, এটার মাপ মেজারমেন্ট আমরা দুজন মিলে করেছি। বাদ বাকি যে ডেকোরেশনের কাজ চলছে, বাইরে কিভাবে কি হবে না হবে, কোন ডেকোরেশন, এর মধ্যে অনেক ডেকোরেশন বসবে, সেগুলো আমি প্রধান শিল্পী হিসাবে দায়িত্ব নিয়ে আমার সহ যারা শিল্পীরা আছে তাদের দিয়ে আমি করাচ্ছি। আমি নিজে কোথা হাতেও থেকে কাজ এসছেন? করছি। আমি মধ্যহাম থেকে এসেছি, আমরা মধ্যহাম থেকে এসেছি আপনার 7 জন, 4 জন আর এসেছিলো, ওরা মসলন্দপুর থেকে এসেছিলো, ওরা বাড়ি গেছে। আর এখান থেকে 15 জন স্থানীয় বা মানে ছেলেরা আমার সঙ্গে কাজ করছে। ওদের ভালো লেগেছে, ওরা বলছে দাদা আমি তোমার সঙ্গে কন্টিনিউ কাজ করব।